এখন যদি আমরা রিলোড দেই, এই যে দেখুন এটা আসলো। জাস্ট নো থ্যাঙ্কসে যদি ক্লিক করে এই যে দেখুন এটা এখন কি হচ্ছে, ভেনিশড হয়ে যাচ্ছে। আবার দেখুন এই যে টগলে ক্লিক করি, দেখুন এটা কিন্তু টগল হচ্ছে। আবার ক্লিক করি, এই যে এটা কিন্তু আসতেছে। এখন টগলে ক্লিক করলাম, এই যে এটা স্লাইড হচ্ছে, কিন্তু স্টপে ক্লিক করলে কি হলো, এটা থেমে গেছে, খেয়াল করছেন? আবার টগলে ক্লিক করে এটা কিন্তু বাতাসে, স্টপে ক্লিক করে থামিয়ে দিলাম, দেখুন আবার ক্লিক করছি। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটল ইউটিউব চ্যানেলে jQuery টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে স্লাইড ডাউন, স্লাইড আপ, স্লাইড টগল এবং স্লাইড টগল স্টপ মেথড jQueryতে ইউজ করা যায়। তো চলুন শুরু করা যাক। আমি jQuery টিউটোরিয়াল নামক একটি ফোল্ডারে কাস্টম জেস, jQuery লাইব্রেরি এবং practice.html নামক তিনটি ফাইল রেখেছি। jQuery লাইব্রেরিতে jQueryর কোডগুলো, লাইব্রেরির কোডগুলো রাখা আছে, সেই সাথে কাস্টম জেএসে আমরা jQueryর প্রয়োজনীয় কাজ করব এবং practice.html আমি কিছু বেসিক কাজ করে রেখেছি যেখানে jQuery লাইব্রেরি এবং কাস্টম জেএস লিঙ্ক করা আছে। তো এই জায়গায় আমরা HTML এর কিছু স্যাম্পল কোড নেই, যেমন আমি বললাম div id top message, ওকে। সাপোজ এখানে বললাম we see you are not logged in, ওকে, কন্ট্রোল এস। নিচে আমরা একটা অ্যাঙ্কর রেখে দেই, href হ্যাশ, আমরা এখানে বললাম লগ ইন, কন্ট্রোল এস। তো আমরা যদি এখন রান করি তাহলে আমাদের আউটপুটটি যেইভাবে আসছে, এই যে দেখুন। এখন আমরা এই জায়গায় একটু স্টাইল করে রাখি, নিচে আমরা বললাম স্টাইল হ্যাশ টপ মেসেজ, ওকে। এই যে আইডিটা আমরা ইউজ করলাম, আমরা বলি ডিসপ্লে নান, এরপরে মার্জিন সাপোজ আমি 0 অটো দিলাম, তাহলে আমাদের মাঝখানে যাবে। প্যাডিং আমি 10 পিক্সেল দিয়ে দিলাম। উইডথ হিসাবে আমি নিলাম 500 পিক্সেল, এখানে উইন্ডোজ হবে না, উইডথ হবে, ওকে। এরপরে হাইট হিসেবে আমরা ধরে নিন যে 400 পিক্সেল নিয়ে নিলাম। সেই সাথে আমরা একটা বর্ডার নিতেই পারি, বর্ডার 1 পিক্সেল সলিড, সাপোজ আমরা এটাকে ব্ল্যাক দিয়ে দিলাম, কন্ট্রোল এস। আর ব্যাকগ্রাউন্ড কালার একটা দিলে আমরা আরও ভালো বুঝতে পারবো। ব্যাকগ্রাউন্ড আমরা বললাম ইয়েলো, জাস্ট বোঝার স্বার্থে আমি এটা নিছি। আমরা যদি এখন রিলোড দেই তাহলে কিছুই দেখতে পাবো না, কিন্তু এই ডিসপ্লে নান যদি না থাকতো তাহলে আমাদের এই রকম একটা অপশন আসতো, ওকে। আমি একটু ছোটো বানিয়ে নিচ্ছি, যেরকম আসতো। তো আমরা চাচ্ছি আমার এখানে ডিসপ্লে নান থাক, যে jQueryর মাধ্যমে এই জিনিসটা আমরা নিয়ে আসতে। তাহলে আমরা এখন কাস্টম জেএসে গিয়ে আমরা শুরুতেই টাইপ করি ডকুমেন্ট ডট রেডি, এখানে বললাম ফাংশন, ওকে। তো এই মুহূর্তে আমরা স্লাইড ডাউন মেথডের কাজ দেখব এবং এরপর আমরা স্লাইড আপও দেখব। তো স্লাইড ডাউনের জন্য আমরা এখানে বলবো হ্যাশ টপ মেসেজ, এই যে এই ইটা আমরা নিছি, এখানে যে আমাদের আইডিটা আছে সেটাই মূলত ইউজ করছি। এরপর আমরা ডট বলে জাস্ট এখানে আমরা ইউজ করব স্লাইড ডাউন, ডেফিনেটলি এই ডি আমরা ক্যাপিটাল লেটারে দিব। তো এখানে আমরা ফাস্ট নিতে পারি। এখন যদি আমরা রিলোড দেই, এই যে দেখুন খুব দ্রুত আমাদের এই বক্সটি চলে আসছে। এখন যদি আমরা একটু স্লো দেই, খেয়াল করুন এক্ষেত্রে আমাদের একটু স্লোলি আসছে, কিন্তু না, আমরা চাচ্ছি যে আমাদের মন মতো টাইম ওয়াইজ আসুক। যেমন আমি এখানে 3000 দিলাম, এক্ষেত্রে 3 সেকেন্ড পাবে, ওকে। এই যে দেখুন 3 সেকেন্ড ধরে এটা আমাদের আসতে থাকবে। তো এই যে এই জায়গায় যে কাস্টম টাইমটা আমরা নিয়েছি, এটা চাইলে আমরা যে এইভাবে একটি ভেরিয়েবলে রেখে করতে পারি, যেমন ভার স্পিড অ্যাসাইন, আমরা এখানে বললাম 3000, আর এই জায়গায় এসে আমরা বললাম স্পিড, এখানে যে কোনো নাম দিতে পারতাম, এই যে দেখুন। তাহলে এই জায়গায় একইভাবে আমরা স্লো, এই যে দেখুন স্লো, যেহেতু আমরা লিখছি এটা স্ট্রিং, তাহলে এটাকে আমাদের সিঙ্গেল বা ডাবল কোটেশনের ভিতরে রাখতে হবে, তাহলে আমাদের এটা কাজ করবে। এই যে দেখুন এখন আসছে। তো একইভাবে আমরা এখানে লিখতে পারি ফাস্ট, কন্ট্রোল এস, এই যে দেখুন। যাই হোক আমি এখানে 4000 দিয়ে রাখি 4 সেকেন্ডের জন্য,
রিলোড, এই যে দেখুন 4 সেকেন্ড ধরে এটা আমাদের আসতে থাকবে। ওকে, এখন আমরা যেই কাজটি দেখব যে এখানে ক্লিক করলে বা আমরা এখানে যে কোনো একটা কিছু লিঙ্ক রাখি বা কিছু একটা রাখি যেটার উপরে, যেমন নো থ্যাঙ্কস রাখি, যেটার উপরে ক্লিক করলে কী হবে, এটা আপ হয়ে যাবে অর্থাৎ ভেনিশড হয়ে যাবে। তো তার জন্য আমরা HTML এ একটু চেঞ্জ করে আসি, যে এই জায়গায় আমি তো প্রয়োজনে এখানে বিআর দিয়ে নিলাম, জাস্ট নিচেই আমরা টাইপ করলাম href হ্যাশ, এখানে আইডি হিসাবে দিলাম ধরেন যে সফটল। ওকে, এর ভিতরে আমরা বললাম নো থ্যাঙ্কস। তার মানে আমি যদি এখন রিলোড দেই, এই যে দেখুন এটা এই যে এইভাবে আসছে, তো নো থ্যাঙ্কসে ক্লিক করলে কী হবে, এইটা আবার উঠে যাবে, কারণ এখানে কি বলা আছে, উই সি ইউ আর নট লগড ইন, আপনি এখনও লগ ইন করেননি, তো এখানে ক্লিক করে লগ ইন করতে বলছি আমরা। তো আবার পাশে কি রাখছি, নো থ্যাঙ্কস, আমরা চাইলে এটার পাশে দিতে পারি না, এটা এইভাবেই থাক। ওকে, তাহলে এখন নো থ্যাঙ্কসে ক্লিক করলে এটা কী হবে, আমাদের ভেনিশড হয়ে যাবে বা হাইড হয়ে যাবে। যেহেতু এই কাজটা ক্লিক করলে হবে, তাহলে আমরা এখন কাস্টম জেসে এসে যেই কাজটা করবো, এই যে একটি আইডি আমরা নিছি সফটল, এই জিনিসটাই আমরা এখানে নিয়ে নেই। জাস্ট এখানে এসে আমরা বললাম হ্যাশ সফটল ডট, আমরা বলি ক্লিক, ক্লিক করলে এই কাজটা হবে অ্যানোনিমাস ফাংশন, এরপরে আমরা কি বলবো, হ্যাশ টপ মেসেজ, মূলত এই যে এই মেসেজটা, এই যে এইটা আমরা টপ মেসেজ আকারে রাখছিলাম, এইটাকে কী করবো এখন ভেনিশড করে দিব। তো টপ মেসেজ ডট আমরা বলবো স্লাইড আপ। ওকে, এর জন্য আমরা চাইলে যে এখানে এভাবে দিয়ে দিতে পারি 2 সেকেন্ড। এখন যদি আমরা রিলোড দিই, এই যে দেখুন এটা আসলো, জাস্ট নো থ্যাঙ্কসে যদি ক্লিক করে এই যে দেখুন এটা এখন কি হচ্ছে, ভেনিশড হয়ে যাচ্ছে। আবার দেখুন, তো এটা 4 সেকেন্ড ধরে আসছে, আমরা নো থ্যাঙ্কসে ক্লিক করলে এটা 2 সেকেন্ড ধরে যাবে। তো চাইলে এখানে আমরা এখানে 2 সেকেন্ড করে এই স্পিডটা এখানে আমরা দিয়ে দিতে পারি, এক ভেরিয়েবলে আমাদের কাজ হয়ে গেল। রিলোড, এই যে দেখুন 2 সেকেন্ডে আসবে, আমরা যদি এখানে ক্লিক করি তাহলে 2 সেকেন্ড এটা ভেনিশড হয়ে যাবে। তো এই মুহূর্তে আমরা এই কাজটাই স্লাইড টগলের মাধ্যমে ইউজ করব, ঠিক আছে। তো স্লাইড টগলের জন্য একটু কাজ করি, এই জায়গায় আমরা একটু ফ্রেশ করে নেই, এখানে নতুন করে আমরা একটু নেই, যেমন প্যারাগ্রাফ নিলাম সাপোজ, এর মধ্যে আমি বললাম ইনপুট টাইপ ইকুয়াল বাটন বললাম, আর এই জায়গায় একটা আইডি আমরা নিয়ে নেই, আইডি হিসাবে সাপোজ আমরা বললাম টগল, যে কোনো নামই দিতে পারি। এখানে আমরা বললাম ভ্যালু, তো ভ্যালুতেও আমরা টগল রাখলাম। খেয়াল করুন এই জায়গায় আমরা ক্যাপিটাল দিই, কারণ এটা আমাদের ইউজার দেখতে পাবে। তো এই টগলের মাধ্যমে আমরা কি করব, যে নিচের কোনো মেসেজকে, যেমন আমি এখানে মেসেজ না দিয়ে সাপোজ যে আমি পিকচার নেই, এখান থেকে এই পিকচারটি আমি অ্যাড করতে চাচ্ছি, তাহলে এখানে আমরা বললাম একটু পি দিয়েই দিই, পি এর ভিতরে রাখে IMG SRC, আমরা এখানে বলবো 24.jpg, আর এই জায়গায় একটা আইডি আমরা নিয়ে রাখি, সাপোজ আমি বললাম সফটওয়্যার কন্ট্রোল S। তাহলে আমরা এই মুহূর্তে যেটা চাচ্ছি যে এই টগলে ক্লিক করলে, এই টগলে ক্লিক করলে এই পিকচারটা একবার আসবে একবার যাবে। আমরা যদি কন্ট্রোল S দিয়ে এখন রিলোড দিই, এই যে দেখুন পিকচারটা আমাদের আসছে, সেই সাথে একটা বাটন আছে নাম কি টগল। তো টগলে ক্লিক করলে আমাদের কী হবে, এই পিকচারটি একবার যাবে একবার আসবে, অর্থাৎ হাইড হবে আবার ডিসপ্লে হবে। তো তার জন্য আমরা এখানে এসে এই যে এই সবটুকু আমরা উঠিয়ে দিলাম, উঠিয়ে দিয়ে নতুন করে আমরা লিখলাম হ্যাশ, যেহেতু টগলে ক্লিক করলে এই কাজটা হবে, যে খেয়াল করুন এইটাতে ক্লিক করলে এই কাজটা হবে, তাহলে এই আইডিটা আমরা নিব টগল ডট, আমরা বলবো ক্লিক, এখানে আমরা একটা অ্যানোনিমাস ফাংশন নিয়ে নেই, এর ভিতরে আমরা বলি হ্যাশ সফটল, অর্থাৎ এই যে আমাদের পিকচারের আইডি আমরা নিছি, এই আইডি নিয়েই মূলত কাজ করব সফটল, এরপরে ডট আমরা বললাম স্লাইড টগল। ওকে, তো এই জায়গায় আমরা চাইলে আগের মতো স্পিড কন্ট্রোল করতে পারি। ওকে, আমি এখানে রিলোড দিলাম। এখন যদি টগলে ক্লিক করি, আচ্ছা আমরা একটু দেখে আসি এখানে কি আছে আমাদের, টগল TOGGLE সফটল, আমরা এখানে ইউজ করেছি টগল সফটল।
এই মুহূর্তে এই কোডটা আমাদের দরকার নাই। কন্ট্রোল এস, রিলোড। এই যে দেখুন হয়েছে। তো আমি এখানে গিয়ে আবার রিলোড দিচ্ছি। এই যে টগলে ক্লিক করি, দেখুন এটা কিন্তু টগল হচ্ছে। আবার ক্লিক করি, এই যে এটা কিন্তু আসতেছে, দেখুন। এখন এই কাজটার চাইলে আমরা এর স্পিড কন্ট্রোল করতে পারি, এখানে ফাস্ট দিয়ে দিতে পারি। ফাস্ট দিলে কী হবে, অনেক দ্রুত আসবে, দ্রুত যাবে। আবার আমরা যদি চাই যে না একদম স্লোলি যাক, তাহলে আমরা যেমন আমি 5000 দিলাম, এক্ষেত্রে 5 সেকেন্ড ধরে আসবে, 5 সেকেন্ড ধরে যাবে। এই যে দেখুন 5 সেকেন্ড ধরে যাচ্ছে, খেয়াল করছেন। আবার 5 সেকেন্ড ধরে এই যে দেখুন এটা আসতেছে। এখন এই মুহূর্তে আমরা একটা ইউজ দেখব যে এইটা যখন একবার আসতেছে একবার যাচ্ছে, খেয়াল করুন। তো আমরা চাচ্ছি যে এই রকম আসা যাওয়ার মধ্যে এখানে আমরা একটা স্টপ বাটন রাখবো, যে আমাদের এই অ্যানিমেশনটা স্টপ হয়ে যাবে। তো তার জন্য আমরা যে কাজটি করতে পারি, খেয়াল করুন, এই জায়গায় আমরা একটি বাটন নিয়ে নেই। সাপোজ আমি এইটাকেই কপি করব, ওকে। এই জায়গায় আমি বললাম স্টপ, তো এটার আইডিটা আমরা স্টপই দিয়ে দেই, ওকে। তো আমরা যেটা চাচ্ছি যে স্টপে ক্লিক করলে আমাদের স্লাইডিং থেমে যাবে। আমি এখন রিলোড দেই, খেয়াল করুন এই যে এটা এইভাবে আসছে। তো এক লাইনে রাখলে বেশি বেটার লাগতো দেখতে। কন্ট্রোল এস। তাহলে এই মুহূর্তে আমরা চাচ্ছি যে স্টপে ক্লিক করলে এই স্লাইডিংটা আমার থেমে যাবে। এই যে খেয়াল করুন, আমরা যদি টোগুলো ক্লিক করি তাহলে তো এটা হচ্ছে, আবার ক্লিক করলে এটা আমাদের কী হবে, আসতে থাকবে। তো আমরা চাচ্ছি স্টপে ক্লিক করে এই স্লাইডিংটা স্টপ করব। এর জন্য আমরা এই যে এইটার নিচে আমরা এইভাবে করতে পারি, জাস্ট হ্যাশ। আমরা এখানে আইডি কে নিয়েছিলাম স্টপের জন্য, এই যে খেয়াল করুন স্টপ নিয়েছি, আমি এটার নিচে নিচে নিয়ে আসি, ওকে। তো এই স্টপটাই এখানে আমরা ইউজ করব। স্টপ ডট আমরা বলি ক্লিক, এরপরে আগের মতোই ফাংশন, জাস্ট এখানে আমরা বলবো হ্যাশ সফটল ডট স্টপ, ওকে। কন্ট্রোল এস। তো আমরা এখন রিলোড দেই, খেয়াল করুন এখন টোগলে ক্লিক করলাম, এই যে এটা স্লাইড হচ্ছে, কিন্তু স্টপে ক্লিক করলে কী হলো, এটা থেমে গেছে, খেয়াল করছেন। আবার টোগলে ক্লিক করে এটা কিন্তু বাতাসে, স্টপে ক্লিক করে থামিয়ে দিলাম, দেখুন। আবার ক্লিক করছি, স্টপ, দেখুন পিকচারটা এই জায়গা থেমে গেছে। আবার টোগুলো ক্লিক করলে এটা বাড়তে থাকতেছে, স্টপ, এই যে স্টপ। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে স্লাইড ডাউন, স্লাইড আপ, সেই সাথে স্লাইড টোগল এবং স্টপ একসাথে ইউজ করা যায়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।